নমস্কার, আনারস ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। নতুন নতুন ভিডিও প্রস্তুতি বানানে নিয়ে এসেছি। দেখেন ছোট ছোট ঘর কত সুন্দর লাগে, তো বাস্তব করে বাস্তবে ঘর বানালে কত সুন্দরটা লাগবে। দেখেন প্রথমে পুটিন কেটে নিলাম, পুটিন কেটে দিয়ে রংটা করে দিচ্ছে। রং করার পরে কত সুন্দর ফাইনালের লুকটা এসে যায়। দেখেন কত সুন্দর লুকটা এসে আমি সিঁড়ি বসিয়ে দিলাম, বসানোর পরে পানি দিয়ে দিলাম। ঠিক আছে, সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই। দেখেন নতুন আর একটা ঘর নিয়ে এসছে, এবার ছাদ ঢালে নেবো। ছাদ ঢালার পরে দেখেন কত সুন্দর দেখা যায়। দেখেন ছাদটা সমান করে নিয়ে যাচ্ছি, সমান করে নেওয়ার পরে দেখেন উপরে ইট গাঁথনি করে দিতেছি। ইট গাঁথনি হওয়ার পরে কত সুন্দর ফাইনালি এই ঘরটা কত সুন্দর লাগবে, তো সবাই ভিডিওতে কমেন্ট করে বলে যাবেন। আরও ভালো ভালো ভিডিও চাইলে তো সবাই কমেন্ট করে বলে যাবেন যে আমার এই ডিজাইনের ঘরটাও লাগে, তো এই ডিজাইনের ঘরটা বানিয়ে দেখাও কত সুন্দর লাগবে। বানানো হয়েছে ওদিকে দেখেন, এদিকে একটা মশলা মারে নিয়েছে, পানি দিয়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি গাড়ি দিয়ে উঠাই এখানে ভরে দিলাম। ভরে করে দেওয়ার পরে আমি এবার পোস্টটা ফেলাই নেবো। দেখেন কত সুন্দর করে দিয়ে নিলাম। এইগুলো নেওয়ার পরে তো রড গুনে বেঁকাই দিয়ে উপরে ছাদটা ঢেলে দেবো। ধরো আমি গুনা দিয়ে বাইন্দা নিলাম, বাইন্দা নেওয়ার পরে ইট গাঁথি দিয়ে ইট দিয়ে সবাই তলে চিংড়া দিয়ে নিলাম, আর উপরে ছাদটা ঢেলে দিলাম। সেটা বলে ইটটা গাঁথনি করে দেবো। ইট গাঁথনি করে দিতে কত সুন্দর লাগবে। আর সবাই ফেসবুকে ফলো করে রাখবেন, ইউটিউবে ভিডিও ফলো করে রাখবেন। সবাই যদি ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে যাবে। আর দেখে নতুন একটা ঘর আর একটা ঘর, তো এখানে চারটা ঘর আছে, কত সুন্দর লাগবে। ভালো করে ঘুরে যাবেন, দেখুন কত সুন্দর লাগে। দেখতে থাকেন, ভিডিওটা শেষ করুন। দেখুন আমার এদিকে হাতের কাম আমার চালানো হয়েছে। হাতের কামরা আমি স্পিড বানিয়েছি, যত টাইম লাগবে যত টাইম তো দেখাতে পারবো না, তা আমি তার নিকে সবাই স্পিড করে দিচ্ছি। স্পিড না দেখো বসিয়ে দিচ্ছি, তোমরা পারলে স্লো করে দেখতে পারো। একটা ভিডিও বানাতে বহুত কষ্ট লাগে, তারা সবাই কেউ লাইক কমেন্ট করছে না। দেখেন আমি সত্তর হাতে পাথর ফেলাই যে এদিকে এদিকে আমার পাথরের অভাব নেই, তার নির্ভর পাথর হয়েছে। কত জায়গা তো পাথরের পাওয়া যায় না, কিন্তু সিমেন্ট দিয়ে সিঁড়ি বানাই দিই। এদিকে আমি রং করে দেবো, প্রোটিন কেটে দেবো। দেখুন কত সুন্দরভাবে টাইলস লাগাই দিলাম, প্রোটিন কেটে দেবো। এবার প্রোটিন কাটার পরে হয়ে গেলে, প্রোটিন কাটা হওয়ার পরে ফিনিশিংটা হয়ে যাবে। ফিনিশিং করে দিয়ে আমার রং বানা মাখিয়ে দেবো। এখন কত সুন্দর দেখা যায়, দেখো কত সুন্দর দেখা যায়। তার আগে সবাইকে বলে আবারও বলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন পাশে। সবাই এরকম কি ঘর বানিয়েছে, সবাইকে জানাই থ্যাংক ইউ, ধন্যবাদ, ওয়েলকাম।